চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে। তো আমি স্নান টান করে চলে এসেছি, বিকেলবেলা স্নান করলাম। করে শাড়িটারি পরে রেডি হয়েছি। আর শিবের মাথায় জল ঢালবো, শাড়িটা পরতেই হবে। তো শাড়িটার পরে রেডি হয়ে গেছি। আর পাগলা আকন্দ ফুল নিয়ে এসছে। আকন্দ ফুলের মালা করে শিবকে দেব, পরাবো। তো চলো আকন্দ ফুলের মালা টালা করে রেডি করি। সারাদিন খাইনি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এই শাড়িটাই করেছি। চলো পুজো করে নিই। আর তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর সঙ্গে থাকো, দেখতে থাকো। চুলটা এখন অনেকটাই ভেজা আছে, তাই চুলটা খোলাই থাকবে। এই যে এখানে পাগলা আকন্দ ফুল নিয়ে এসছে। এই যে এখানে কিন্তু আকন্দ ফুল পাওয়া যায়। এখানে আকন্দ ফুলটা মালা করব। আর এইদিকে ফল ফুল এগুলো নিয়ে এসছে, এগুলো রেডি করব। আগে মালাটা গেঁথে নিই, তারপরে রেডি করব। তো পাগলা এই যে তোমাকে দেখালাম, ফুল নিয়ে এসছে। এই যে অনেকগুলোই ফুল নিয়ে এসছে। তো এখন এই যে মালা করছি। আমাদের ওখানে তো এখন আকন্দ ফুলের মালা পাওয়া যায় কিনতে, কিন্তু আমরা আগে কি করতাম, মানে আজকে শিবরাত্রি, ধরো কালকের আমরা হয় আজকের ভোরে নইলে কাল বিকেলে আমরা সবাই মিলে আকন্দ ফুল তুলতে যেতাম। সবাই মিলে খুব আনন্দ হতো। সারা রাত জাগতাম, 4 পুকুরে 4 বার জল ঢেলে আমরা শিবরাত্রি পালন করতাম। কিন্তু এখানে লোকে সেই সকালবেলা জল ঢালতে যায়। সকালবেলা আবার কে জল ঢালতে যায়, তাই না? আমরা তো একদম সকালে জল ঢালি না। সারাদিন উপোস থেকে তারপরে সারা রাত জল ঢালি, ওটা মজা আসে। তো পাগলাকে বলেছিলাম আকন্দ ফুল এনে দিতে, পাগলা অনেকগুলো ফুল এনে দিয়েছে আমাকে। তাই যে এখন আমি মালা করছি। আমার ছোট্ট শিব তো ছোট্টই মালা করবো। নিজের হাতে মালা করে ভগবান শিবকে গলায় পরানো, এটা কিন্তু আলাদা অনুভূতি। আর কিনে নিয়ে এসে পরানো, ওটাও কিন্তু আলাদা অনুভূতি, তাই না? তো আমার মনে হয় কেনার থেকে নিজের হাতে তৈরি করে মালা পরানো এটা বেশি ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে। আর আমি প্রত্যেকটা বছর নিজের হাতে মালা করে আমি ভগবান শিবকে পরাই। তো ভগবানের ইচ্ছায় কিন্তু আমি আকন্দ ফুলটা পেয়েও যাই, অনেক জায়গায় পাওয়া যায় না। তো এখানে কিন্তু আমি আকন্দ ফুলটা পেয়েও যাই। আকন্দ ফুলের কোনো কমই হয় না। ধূত্রা ফুলটা পাই না শুধু, কিন্তু আকন্দ ফুলটা কিন্তু পেয়ে যাই। এই যে আমার শিব ছোট, তাই এত ছোট মালা করেছি। আর 2টো মালা করবো, আমি একটা দেবো, পাগলা একটা দেবে। 2টো মালা করবো, তাহলেই হয়ে যাবে। ভাল লাগে, ঠাকুরের কাজ করতে সবারই ভালো লাগে, তাই না? আমি ছোটবেলা থেকে একটু ঠাকুর ভক্ত, ঠাকুরের কাজ করতে আমার খুবই ভালো লাগে। আর আজকের দিনটা তো মানে দারুণ। আমাদের ওইদিকে মেলাও হয়, মেলা বলতে ছোটোখাটো মেলা, অনেক প্রোগ্রাম হয় সারা রাত জাগার জন্যে। যারা উপোস করবে তাদেরকে কীভাবে সারা রাত জাগাবে, তো অনেক রকমের প্রোগ্রাম হয়। আর একদম আগে যখন মোবাইল ছিল না, তখন এই যে ভিডিও বলে না, ভিডিও হতো, সিডি ক্যাসেট, এগুলো চালিয়ে ভিডিও দেখা হতো, সারা জাগা হতো, খেলা হতো, গাজন, শিবের গাজন এসব হতো। তো বেশ এনজয় করতাম। এখানে তো আর ওইসব হয় না, খালি নিজের ঘরে ঠাকুরটা আছে, শিব আছে, সেজন্য শিবের উপোসটাই করি। এই যে ছোট্ট একটা মালা করে নিয়েছি,
আর একটা করব, করলে হয়ে যাবে। ছোট্ট মালা। চলো আরেকটা মালা করে নিই। हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदे भवं भवानी सहितं नमामि कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतं हृदयारविंदे भवं भवानी सहितं नमामि हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 काशी में कोई कहे कैलाश जब जब तुझे पुकारा बाबा तू था मेरे पास तेरे बल से मैं बलवान बाबा तू मेरा भगवान तेरे चरणों में ही रहना जब तक मेरे तन में प्राण मेरे बाबा मेरे बाबा मेरे बाबा भोले बाबा मेरे बाबा मेरे बाबा मेरे তো মিল্ক শেক বানানোর জন্য দেখো আমি এখানে কি কি নিয়েছি। সবেদা নিয়েছি, কালো আঙুর, সবুজ আঙুর, নারকোল কোড়া, কলা, আপেল আর বেদানা। আর এখানে এই যে দুধটাকে গরম করে ফুটিয়ে নিয়ে গরম করে ঠান্ডা করে নিয়েছি। তো পুজো কমপ্লিট, শিবের মাথায় জল টল সব ঢালা হয়ে গেছে। আর এখন একটু জল ফল এসব খাবো, কারণ আর তো কিছু খেতেই পারবো না যতক্ষণ না চতুর্দশী ছাড়ছে। তো কিছুই খেতে পারবো না, ওই জন্য ফল দুধ এসবই খাচ্ছি। তো একটু ফ্রুট মিল্ক শেক বানিয়ে খাচ্ছি। তো একটু তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে মিল্ক শেকটা বানাচ্ছি।
তো এটা খেয়ে এগুলো ফলগুলো সব কেটে নিয়েছি এরকম কুচি কুচি করে। পাগলা কেটে দিয়েছে, যদিও আমি কাটিনি, পাগলা কেটে দিয়েছে এরকম। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ। এটা কালো কালো আঙুর, নারকোল কোড়া, কলা, আপেল, সবেদা আর বেদানা। আর এখানে এই নারকোল কুড়িয়ে নিয়েছি, এটা এমনি গোটা রেখেছি, এমনি খাচ্ছিলাম আমি, শুধু নারকোল ভালো লাগে। এখানে আলাদা দুধ রেখেছি আর এই সাবু, যদি পরে খিদে পায় তাহলে সাবু মাখা করে খাবো কলা দিয়ে। কলা, নারকোল, দুধ, এগুলো চিনি, এগুলো দিয়ে সাবু মাখা খেতে ভালো লাগে। তো এটা এখন খাবো না, এটা পরে খাবো, থাকবে। এখন এই মিল্ক শেকটা বানাবো, মিল্ক শেকটা বানিয়ে খাবো। ফলগুলো এক এক করে দুধের মধ্যে সব দিয়ে দেবো। এই গরমের শুরুতে এই মিল্ক শেক কিন্তু খেতে হেভি লাগে। গরমের সময় কি হয়, আমরা শরীরটাকে ঠান্ডা করতে চাই, শরবত, যে কোনো শরবত খেয়ে শরীরটাকে ঠান্ডা রাখি, বেলের পানা, আখের রস, ডাবের জল, তাই না? আর এই মিল্ক শেকও কিন্তু খুব সুন্দর। গরমে যে কোনো শরবত খেতে কিন্তু দারুণ লাগে, শরীরও ঠান্ডা থাকে আর খেতেও দারুণ লাগে। তো এটা কিন্তু খুব উপকারী হয় আর খেতেও বেশ ভালোই লাগে। কিন্তু তো আলাদা করে আর কোনো রেসিপি দিচ্ছি না, এখানেই দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা মিল্ক শেক খেতে ভালোবাসো ওকে জানিও, ঠিক আছে? আমার কিন্তু দারুণ লাগে মিল্ক শেক খেতে। দেখতে যেমন কালারফুল হয়, অনেক রকমের, যত রকম ফল দিতে পারবে ততই কিন্তু দেখতে ভালো লাগে। নানান রকমের ফল দিলে দেখতে ভালো লাগে। ব্যাস, লাস্টে নারকোল কোড়া। এখানে মেলাগুলোতে মিল্ক শেক পাওয়া যায়, মেলায় গেলেই আমি মিল্ক শেক খাই, কারণ এখানকার মেলায় তো অন্য কিছু আমার ভালো লাগে না খেতে। এই ঠান্ডাতে গরমের সময়, গরমের শুরু মানেই সব শরবত, যে কোনো শরবত। তারপরে কাঁচা আম উঠবে, কাঁচা আমের আম পোড়া, ভালোই লাগে। দেখতে কত সুন্দর লাগছে না, কালারফুল লাগছে না? দাঁড়া এবার ঢালি। ব্যাস, নিয়ে নিয়েছি দুটো কাপে, একটা পাগলা আর একটা আমি। চলো খেয়ে নিই। তো ব্যাস, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাবো, একটু ফল খাবো। জল ঢালা হয়ে গেছে, ফল খাবো। এখন তো আর অন্য কিছু খাবোই না, আর চতুর্দশী যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তো কিছু খেতেই পারবো না। মানে কাল অবধি পুরো এরকম ফল খেয়ে থাকতে হবে। সাবুও ভিজিয়ে দিয়েছি, সাবু খেতে ভালো লাগে না, কিন্তু ভিজিয়ে দিয়েছি, যদি মন করে তাহলে খাবো। নাহলে ফল, দুধও খাই না আমি, ওই শেক করে খাবো, ফ্রুট মিল্ক শেক, ওটা শেক করে খাবো, ওটা ভালো লাগে খেতে। তো দেখি ফল টল খাই, খেয়ে তারপরে ব্লগটা এন্ড করে দিই এখানে। তো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। মহাশিবরাত্রি শুভেচ্ছা সবাইকে। যদিও ব্লগটা অনেক লেট করে যাবে, তো আরও একবার মহাশিবরাত্রি শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখনকার মতো টাটা।